21 নভেম্বর ভূমিকম্পের পর আমাদের নিউজ ফিড ভরে গেছে ঘর এবং অফিসের ভেতরে সিসিটিভি ফুটেজে। ফ্যান দুলছে, আসবাবপত্র নড়ছে, বাচ্চারা ভয়ে কুঁকড়ে আছে, কিংবা অফিসের কর্মীরা আতঙ্কে দৌড়ে পালাচ্ছে। আচ্ছা, এই ফুটেজগুলো আমরা কেন শেয়ার করি? সহজ কারণ, আমরা ভয় পেয়েছি। আমরা চাই অন্যেরাও দেখুক ঘটনাটা কতটা ভয়াবহ ছিল। আমরা আমাদের অভিজ্ঞতাটা সবার সাথে ভাগ করে নিতে চাই। কিন্তু আপনি কি জানেন এক্সপার্টরা এটাকে কি বলে? এক্সপার্টদের ভাষায় এটাকে বলা হয় পার্টিসিপেটরি সার্ভেইলেন্স। অর্থাৎ বিপদের সময় আমরা নিজেরাই নিজেদের ক্যামেরাবন্দি জীবন, সেটা বেডরুম হোক বা কনফারেন্স রুম, সবার সামনে উন্মুক্ত করে দিই। এটা খুবই স্বাভাবিক মানবিক আচরণ। কিন্তু আতঙ্কের এই মুহূর্তে আমরা কি খেয়াল করছি আমরা আসলে কি শেয়ার করছি? ভূমিকম্পের 5 সেকেন্ডেরও কম দৈর্ঘ্যের ভিডিও আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক নিরাপত্তা দুটোই ধ্বংস করে দিতে পারে। কিভাবে? আসুন জেনে নেই আজকের স্ট্রিম এক্সপ্লেনারে। আপনি হয়তো দেখাচ্ছেন ভূমিকম্পের তীব্রতা, কিন্তু অপরাধীর চোখ সেখানে দেখছে অন্য কিছু। ভিডিওতে আপনার ঘর বা অফিসের লেআউট বা নকশা স্পষ্ট হয়ে যাচ্ছে। সিকিউরিটি অ্যানালিস্টরা একে বলেন ভালনারেবিলিটি ম্যাপিং। ফুটেজটি যদি বাসার হয় তাহলে দেখা যাচ্ছে দরজা জানালা কতটা মজবুত বা গ্রিলহীন, আলমারি, লকার বা দামি গ্যাজেটগুলো ঠিক কোন রুমে রাখা, এমনকি ঘরের সুইচ বোর্ড বা কন্ট্রোল প্যানেল কোথায়। আর ফুটেজটি যদি অফিসের হয় তবে ঝুঁকি আরও বেশি। এতে আপনার অফিসের সার্ভার রুম বা গোপন ফাইলের ক্যাবিনেট কোথায় তা পাবলিক হয়ে যাচ্ছে। সিসিটিভি ক্যামেরায় ব্লাইন্ড স্পটগুলো কোথায় তা অপরাধীরা বুঝে ফেলছেন সহসাই। এবং কর্মীরা কে কোথায় বসেন, অফিসের ঢোকা বা বের হওয়ার ইমার্জেন্সি রুট সবই এখন ওপেন সোর্স ডেটা। অর্থাৎ চোর বা ডাকাতকে কষ্ট করে রেকি করতে হচ্ছে না, আপনি নিজেই তাদের হাতে আপনার ঘর ও অফিসের দুর্বলতার নকশা তুলে দিচ্ছেন। তবে বিপদ শুধু যা দেখা যাচ্ছে তাতেই নয়, যা দেখা যাচ্ছে না তাতেও আছে। একে বলে মেটাডেটা। ফুটেজগুলো বিশ্লেষণ করে এক্সপার্টরা সহজেই বুঝতে পারেন আপনার বাসা বা অফিসে কোন মডেলের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। যদি সেটার সিকিউরিটি দুর্বল হয় তবে হ্যাকাররা খুব সহজে আপনার সিস্টেম হ্যাক করে লাইভ নজরদারি চালাতে পারে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো লাইফস্টাইল প্যাটার্ন। ভিডিওর টাইম স্ট্যাম্প দেখে অপরাধীরা বুঝতে পারে আপনার বাসা দিনের কোন সময়টা ফাঁকা থাকে, আপনার সন্তান কোন রুমে ঘুমায়, আর অফিসের ক্ষেত্রে গার্ডরা কখন শিফট চেঞ্জ করে বা কখন অফিস একদম খালি থাকে। এগুলো ক্রিমিনাল ইন্টেলিজেন্স বা অপরাধী চক্রের জন্য তথ্যের খনি। ভাবুন তো, আপনার অফিসের গোপন মিটিং বা ঘরের একান্ত মুহূর্ত অন্য কেউ দূর থেকে দেখছে। আর একটা বড় ঝুঁকি হলো সার্ভাইলেন্স নরমালাইজেশন। আমরা যখনই এই ফুটেজগুলো সোশ্যাল মিডিয়ায় দেই, বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো এগুলো লুফে নেয় তাদের ফেস রিকগনিশন অ্যালগোরিদম ট্রেন করার জন্য। আপনি ভাবছেন শেয়ার করছেন একটি দুঃসহ স্মৃতির ভিডিও, আর তারা সেটাকে বানাচ্ছে তাদের ডেটাবেসের কাঁচামাল। এভাবে আমরা অজান্তেই মেনে নিচ্ছি যে আমাদের বেডরুম বা ব্যক্তিগত অফিসের দৃশ্য পাবলিক হওয়াটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন এটা মোটেও স্বাভাবিক নয়। ব্যক্তিগত নিরাপত্তা আর প্রাইভেসি দুটো আলাদা জিনিস নয়। ভূমিকম্প আমাদের ঘর নাড়িয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের অসতর্কতা যেন আমাদের জীবনের ভিত্তি নাড়িয়ে না দেয়। আতঙ্ক শেয়ার করুন, অভিজ্ঞতা জানান, কিন্তু অবশ্যই নিরাপত্তা বিসর্জন দিয়ে নয়। ভিডিও শেয়ার করার আগে অন্তত 3টি কাজ করুন। 1. ফুটেজে মানুষ থাকলে সেটা পরিবারের সদস্য হোক বা অফিসের কলিগ, তাদের মুখ ব্লার করে দিন বা ঢেকে দিন। 2. ঘর বা অফিসের এন্ট্রি পয়েন্ট, লকার বা সার্ভার রুম দেখা যায় এমন ফুটেজ এড়িয়ে চলুন। 3. সম্ভব হলে ফুটেজের মেটাডেটা রিমুভ করুন। নিজে সচেতন হন এবং যারা না বুঝে ফুটেজ শেয়ার করছে তাদের সচেতন করুন, কারণ দিন শেষে আপনার পরিবার এবং আপনার প্রতিষ্ঠানের নিরাপত্তা আপনারই হাতে। এমন আরও সব গুরুত্বপূর্ণ তথ্য, সংবাদ এবং বিশ্লেষণ পেতে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net। সেই সাথে সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ।